কখন গায়ে পড়ে যাবে বলছি 25 সাল আগে কথা শুনলে এরকম দুর্ঘটনা হতো না। আমাদের এমনি অবস্থা খারাপ হয়ে গেল, কিভাবে বাঁচবো সেই চিন্তা করছি। যেগুলো দরকার নেই সেগুলো দাও, দরকার নেই দরকারে সেগুলো দিতে হবে না, পরে আবার টেনে টেনে আনবে। শুভেন্দু ছট তোমরা একটু ব্যবস্থা করো আমাদের জন্য, আমাদের বাড়ি ভেঙে গেছে, আমাদের কি হবে? তোমরা ব্যবস্থা করো। খাবো না কি ভাড়া দেবো ওদেরকে? এটা কালকে কখন হয়েছে? আজকে হয়েছে, অনেক দিন থেকে হচ্ছে একটু একটু করে, আজকে হতে হয়ে গেছে। তোমরা ব্যবস্থা করো একটু আমাদের। কি হয়েছিল আজকে? জানি না কি হয়েছে, গ্যাসের মধ্যে থেকে ফেটে যাচ্ছে, নিজে নিজে ঘর বসে যাচ্ছে। তোমরা ব্যবস্থা করো একটু। আজ সকালে হয়েছে আমাদের, কাল থেকে এখানে হচ্ছে। তোমরা ব্যবস্থা করো। ঘরে ছিলেন? হ্যাঁ, আমরা ঘর বাড়ির মধ্যে আছি সবাই, একটু একটু বাচ্চা আছে, কোথায় যাব? ভাড়া দেবো নাকি খাবো আমরা? আমাদের কেউ না, এবার তোমরা ব্যবস্থা করো আমাদের। কেউ আছে না, আমাদের ব্যবস্থা করো তোমরা। আমরা এখন ওরকম কিছু বলার নেই। আমরা সরকারকে বলতে চাইছি যে আমাদের জন্য একটা ব্যবস্থা নিক। আমরা এটাই চাইছি। গরিব মানুষ আমরা, হঠাৎ করে এখন কোথায় এই পরিস্থিতি হয়ে গেছে, কোথায় যাব? জলের ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, সেটা বুঝতে পারছি, ওনারা সব কিছু দেখছেন, কিন্তু যা পরিস্থিতি হয়েছে আমরা কোথায় যাব? এই ঘরগুলো যে উঠে পড়ে যাচ্ছে সব, ধস নেমে যাচ্ছে যেখানে সেখানে। আপনারা ভেতরে ঢুকে দেখুন না কি অবস্থা হয়েছে, একবার চলুন। কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? তো অনেক আতঙ্কের মধ্যে, কখন যে নিচে চলে যাব কিংবা এরকম করে উঠে চলে যাব কোনো ঠিক নেই। কোন দিকে যে আমরা যাবো, হয় আকাশে এরকম করে ফেলে দেবে জলের মুখের মধ্যে, নালে ধস নামিয়ে ভেতরে নিয়ে নেবে মাটির তলায়। এইটাই আমরা ভয় রয়েছি। একবার দেখে নিন আমাদের ঘর দুয়ার, আমরা কিভাবে রয়েছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী পাসওয়ান।